ফাইনালি আমিও এই পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসটা অর্ডার করে ফেললাম। সো লেটস আনবক্সিং টুগেদার। অ্যান্ড গাইস, তোমরা কি জানো এই ড্রেসটা আমার উইশ লিস্টে অনেক দিন ছিল। সো অনেক দিন পর খুঁজে খুঁজে একটা ভালো পেজ থেকে ইন্সপায়ার্ড ভার্সনটা অর্ডার করেছি। এই ড্রেসটা একটা স্টিচ থ্রি পিস আকারে আমি নিয়েছি। যারা ইন বাজেটে একটা গর্জিয়াস ড্রেস চাচ্ছ, গো ফর ইট। অ্যান্ড ইয়েস, আমি এটা নিয়েছি জারাস ইউনিক কালেকশন পেজ থেকে। কালারটা মেনলি নেভি ব্লু। এটা হচ্ছে তোমার রোদে একটু ব্লু স্টোন দিবে। অ্যান্ড এটার জন্য মেনলি এটা আমার পারচেস করা, বিকজ আমার নীলের মধ্যে জামা কাপড় অনেক বেশি ভালো লাগে। আর এই ড্রেসটার একটু ইউনিক ডিজাইন আছে, যেটার জন্য আমার কাছে অনেক বেশি প্রিটি লেগেছে। পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসগুলো আমার কিন্তু তেমন অতটা পছন্দ না, বাট এই ড্রেসটা আমি মনে করি যেই নিবা না কেন তোমরা একদম জিতবা। দুপাট্টা অ্যান্ড কামিজের সালোয়ারটা কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে, এটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। দুপাট্টার ফ্যাব্রিকটা ছিল শিফনে, বাট সাইডে কিন্তু অর্গানজার উপরে সুন্দর করে কাটওয়ার্ক দেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আমার কাছে অনেক বেশি গর্জিয়াস মনে হয়েছে। সো ড্রেসটা তো গর্জিয়াস আছেই, দুপাট্টাটাও কিন্তু গর্জিয়াস। অ্যান্ড তোমরা জানো যে গর্জিয়াস দুপাট্টা আমার ড্রেসের সাথে অনেক ভালো লাগে ক্যারি করতে। অ্যান্ড অলসো ড্রেসের সালোয়ার অ্যান্ড ড্রেসের ম্যাটেরিয়াল ছিল পিওর কটন। সো গরমের জন্য যে কোনো দাওয়াতের জন্য পারফেক্ট। সো ইয়া, এটাই ছিল আমার একটা আনপ্যাকিং ভিডিও। খুবই তাড়াতাড়ি আমি এটা স্টাইলিং ভিডিও দিব। তার আগে তোমরা স্টক আউট হয়ে যাওয়ার আগে এটা পারচেস করে ফেলো। ফর নাও, বাই বাই।